ইলেকশন কমিশন কি নিরপেক্ষভাবে কাজ করবে নাকি বিগত 15 বছরের স্বৈরাচারী দালালি সিস্টেমকে আবারও বৈধতা দিবে? কারণ সম্প্রতি সময়ে আমরা দেখতে পেয়েছি 45 জনের বেশি প্রার্থী যাদের বিরুদ্ধে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আছে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এখানে প্রশ্নটা কোনো ব্যক্তি বা দলের কাছে না, এখানে প্রশ্নটা হচ্ছে ইসির স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে। বাংলাদেশের সংবিধান ও নির্বাচন আইন খুবই স্পষ্ট। আর্টিকেল 66 অনুযায়ী কোনো প্রার্থীর বিদেশি নাগরিকত্ব বা ঋণখেলাপির অভিযোগ থাকলে সে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। এই আইনের উদ্দেশ্য একটাই, সংসদে যেন এমন কোনো ব্যক্তি না যায় যার কাছে বাংলাদেশের আর্থিক ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ। এদের নমিনেশনের বৈধতা দেয়া ইটস আ ভেরি সিরিয়াস ইস্যু। আমরা এমন কাউকে সংসদে দেখতে চাই না যারা ব্যাংক খেকো এবং যাদের এক পা দেশে আরেক পা বিদেশে। ঋণখেলাপিদের হাতে ক্ষমতা দেয়া মানে লুটেরাদের লুট করার লাইসেন্স দিয়ে দেওয়া। একজন ঋণখেলাপি যখন নীতি নির্ধারক হয়ে ওঠেন তখন নিজের ঋণ মওকুফ করতে তারা রাষ্ট্রীয় আইনকে দাসে পরিণত করেন এবং এক একজন হয়ে ওঠেন এস আলম, সালমান এফ রহমানের মতো দরবেশ বাবা। আসলাম চৌধুরীর প্রায় 1700 কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ সিআইবি রিপোর্টে আসে। তা জেনেও ইলেকশন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। আরেকদিকে ঢাকা 11 আসনের এক প্রার্থীর ভানুয়াতু নাগরিকত্বের অভিযোগ আছে। আমাদের সকল কিছুকেই নরমালাইজ করতে দেয়া যাবে না। তাই আজকে ইলেকশন কমিশনের ফেয়ারনেস এন্ড লেজিটিমেসি নিয়ে কোয়েশ্চেন আসে। কারণ নিয়ম থাকার পরেও যদি নিয়ম না মানা হয় তাহলে নাগরিকদের আস্থা নষ্ট হবে। আজকে নিয়ম থাকার পরেও যদি নিয়ম না মানাকে বৈধতা দেয়া হয় তাহলে কালকে আরেক অনিয়মকে বৈধতা দেওয়া হবে। যেমন ধরেন ভোট কেন্দ্র দখল, একজনের ভোট আরেকজন দিয়ে দেয়া, এ সকল অনিয়ম করারও চেষ্টা করা হবে। কারণ ইসি নিজেই তো অনিয়মকে বৈধতা দিতে চায়। তাই দ্রুত সময়ের মধ্যে ইলেকশন কমিশন যদি যে সকল প্রার্থী দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি আছে তাদের মনোনয়ন বাতিল না করে তাহলে আমরা ধরে নেব এই ইলেকশন কমিশন ফেয়ার ইলেকশন চায় না এবং দেশে অস্থিতিশীল